হে জওয়ান যুবকেরা, একটা জিনিস মনে রাখবেন, আমাদের প্রত্যেকের বাড়িতে সংসার আছে, আমরা স্বামী স্ত্রী সংসার জীবন যাপন করি। অনেকেই আছেন নিত্যদিন 24 ঘন্টা বাড়িতে থেকে সংসার জীবন যাপন করে, আবার অনেকেই আছে সকালবেলায় বার হয়, সারাদিন বাড়ি আসার সুযোগ হয় না, কাজকাম করে সময় কাটায়, রাতের বেলায় বাড়ি ফেরে। আবার অনেকেই আসে কর্মব্যস্ততার মধ্য দিয়ে কাজকাম করার কারণে একবার বাড়ি থেকে বার হয়ে যায়, 2 মাস 3 মাস পরে একবার বাড়ি ফেরে। আবার অনেকেই আছে চাকরির সুবাদে বাড়ি থেকে বার হয়, 1 বছর যাবত পরে বাড়িতে আসার সুযোগ হয়। এখন সকলের কাছে আমার নিবেদন শোনা, 24 ঘন্টা বাড়িতে থেকে বিবির সামনে খিটখিট করে যে দিন কাটায়, আর 1 বছর পরে যে স্বামী বাড়িতে এসে বিবির সামনে দাঁড়ায়, এই 2 স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার মহব্বত কি একরকম হবে? কথা বলে না, একরকম? সম্পূর্ণ আলাদা। 1 বছর পরে যখন স্বামী বাড়ি আসবে মানিক জোড়, আপনি খুব ভালো করে খেয়াল করবেন, বাজারে গেলেও 2 জন যাবে, পুকুর ঘাটে গেলেও 2 জন যাবে, খেতে বসলেও 2 জন খাবে, আবার ঘুমাতে গেলেও 2 জন যাবে, আত্মীয় বাড়িতে গেলে 2 জন যাবে, কারণ ওদের সাক্ষাৎ হয়েছে 1 বছর পর। ওরা হলো সোনার মানিক জোড়। আর যে স্বামী প্রতিনিয়ত বাড়িতে আছে, 24 ঘন্টা রাত দিন দিবানিশি বাড়িতে কাটায়, ওদের মধ্যে ভালোবাসা যে নেই তা নয়, তবে ওদের তুলনায় অনেক গুণে কম আছে। আল্লাহর নবী ইউসুফের নামের উপরে আল্লাহ পাক কোরআনুল কারীম একটি সূরা নাজিল করেছেন। ওই সূরাটারই নাম হলো সূরা ইউসুফ। ইউসুফের নামকরণে আল্লাহ সূরা নাজিল করেছেন। ওই সূরাতেই আমার আল্লাহ সমস্ত ঘটনাটি বর্ণনা করেছেন। হে জওয়ান যুবকেরা, সেই আল্লাহর নবী ইউসুফকে মেরে ফেলার চক্রান্তকারী জাতি, চক্রান্তকারী নেতা, তার নাম ছিল ইহুদা, যে সম্পর্কে নবী ইউসুফের শতাতো ভাই। ওই ইহুদা থেকে বর্তমান ইহুদি জাতির জন্ম আর আবির্ভাব। হে জওয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, এদের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা কোরআনুল কারীমে। আল্লাহ পাক বললেন, আমি চক্রান্তকারী ইহুদিদের দিকে লক্ষ্য করে আমি আল্লাহ আমার তরফ থেকে ঘোষণা করা হলো, ইহুদি জাতির উপরে আমার লানাত, আমার অভিসম্পদ, আমার গজব নাজিল করা হবে। আপনি জানেন একটা সময় আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহর জামানায় ওই ইহুদি জাতিগুলোকে আমার আল্লাহ বজ্রাঘাত দিয়ে সবাইকে মেরে ফেলেছিল। এমন বজ্রাঘাত আল্লাহ দিয়েছে, বজ্রাঘাতে সব মরে কাত। আল্লাহ আবার পুনরায় ওদেরকে ফের হায়াত দিয়ে জীবিত করেছিল। ধরে বলুন সুবহানাল্লাহ। যাতে করে ওরা আল্লাহকে মেনে নেয় এবং মুসাকে নবী হিসাবে গ্রহণ করে। কিন্তু এমন বর্বর, এমন মুনাফিক, এমন জালিম ওরা, তারপরেও নবী মুসার সাথে গদ্দারি এবং আল্লাহর সাথে দুশ্মনী ওরা করতে ছাড়েনি। 40 বছর যাদেরকে জান্নাতি খাবার খাইয়েছে, যাদেরকে বজ্রাঘাত দিয়ে মেরে ফেলেছে, মেরে ফেলে আবার বাঁচিয়েছে, তারপরে ওরা আল্লাহকে মেনে নেয়নি এবং মুসাকে মেনে নেয়নি। ওরা হলো সেই জাতি। তাই আল্লাহর লানত আর আল্লাহর অভিসম্পদ আর গজব ইহুদি জাতির জন্য আল্লাহ ডিক্লেয়ার করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা কখনোই মহাবিজয়ের স্বাদ গ্রহণ করতে পারবে না, বিজয়ী ওরা হতে পারবে না। বিজয় স্বাদ গ্রহণ করবে, বিজয় যাদেরকে আল্লাহ দেবেন তারা হলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে ঈমান আনয়ন করেছে, ওই ঈমানদারদের পক্ষেই থাকবে মহাবিজয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তাই আপনাদেরকে একটুখানি সময়, আমি এখন ইউসুফ আর বনিয়ামিনের মিলন, তারপরে হযরতে নবী ইয়াকুবের কাছে এদের 10 ভাইয়ের ফিরে যাওয়ার পরে ওই চিঠি প্রদান করা, নবী ইয়াকুব আশ্বস্ত হয়ে বিশ্বাস করে নেওয়া যে ইউসুফ বেঁচে আছে, এই চিঠি ইউসুফের।
আর তারপরে ইয়াকুব আলাইহিস সালামকে ওখান থেকে আবার মিশরে নিয়ে আসা, পরিচয় হওয়া, এই শেষ পর্যন্ত আলোচনার কাছে কোরআনের তাফসীর যদি আমি আপনাদের শোনাতে চাই তাহলে বাকি আর অন্য কোনো রকম কথা বলার মতো সুযোগ নাই ভাই। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার দিকে আপনাদেরকে একটুখানি নিয়ে যাব। তার আগে একবার প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا ওগো আমাদের দয়ার নবী, ওগো আমাদের দয়ার নবী, দাও না কেন দেখা, আর কত কাল কাঁদবো বলো তোমারই জন্যে একা, তোমারই জন্যে কেঁদে কেঁদে হলাম পাগল পারা, কেউ জানে না কাঁদি কেন আমি যে কি হারা। আল্লাহুম্মা মাশাআল্লাহ, খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে সাইয়্যিদিনা, ও সোনার মালিকেরা, আমি পবিত্র কোরআনুল কারীমের 19 নম্বর পারা, পবিত্র কোরআনুল কারীমের 13 নম্বর পারা, পবিত্র কোরআনুল কারীমের এই 2 পারা থেকে কয়েকটি আয়াতে কারিমা আপনাদেরকে শুনিয়েছিলাম। আমার সোনার মানিকেরা আবেদন করেছিলেন, হুজুর আপনার একটা ওয়াজ আমরা শুনি। বহুদিন ধরে ওয়াজটা আলোচনার মাধ্যমে আছে, ওয়াজটা আমাদের নজরের সামনে আছে। আমার একটা আলোচনা নিশ্চিত আপনারা শুনেছেন। আমি কোরআনের প্রমাণ দিতে গিয়ে দৃষ্টান্ত হিসাবে আল্লাহর কোরআনকে সত্য প্রমাণ করার ব্যাপারে একটা আলোচনা করেছিলাম, বাগদির মেয়ে আর বাগদির ছেলের মিলনের উপরে। কারণ আল্লাহর কোরআন আমাদেরকে এই সিদ্ধান্ত, এই ফয়সালা যা দিয়েছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ খারাপের সাথে খারাপ, অধমের সাথে অধমের মিলন ঘটাই। অধমে আর উত্তমে কখনো মিলন হয় না, অধমে আর উত্তমে কখনো সম্পর্ক তৈরি হয় না। আমি আল্লাহ অধমের সাথে অধমের মিলন ঘটাই, আর উত্তমের সাথে উত্তমের মিলন ঘটাই। ভালো ভালোর সাথে মিলন হয়, আর খারাপ খারাপের সাথে মিলন হয়। ভালো আর খারাপ কখনো এক জায়গায় হতে পারে না। হে জান যুবকেরা, তাই কোরআনুল কারীমে আল্লাহ বললেন, যেমন কর্ম তেমন ফল, এটাই তো অরিজিনাল পাওনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, তুমি যেমন বাজার করবে তেমনই তো তোমার ঘরে খাওয়া হবে। তুমি যদি বাজার থেকে শুটকি মাছ কিনে নিয়ে আসো, আর দুপুরবেলায় খেতে বসে আমার বোনকে, আমার বৌমাকে, আমার বেটিকে যদি মারধর করো, বলো গোশ কোথায়, পাবে? গোশ দিতে বললে পাবে? তুমি কিনে নিয়ে এসেছো তো শুটকি মাছ, তো রান্না করে রাখবে কি? শুটকি তো রান্না করবে। তাহলে যেমন কর্ম তেমন ফল, যেমন তুমি কাজ করবে তেমন তোমায় ফল ভোগ করতে হবে। ও জওয়ান যুবকেরা, তাই আমি কোরআনের দৃষ্টান্ত দিতে গিয়ে আপনাদেরকে বলেছিলাম, একজন কোটিপতির ঘরে আল্লাহ পাক একটি কন্যা সন্তান দান করেছিলেন। 2 বাবা 2 স্বামী স্ত্রী মিলে ওই মেয়েটির নাম রেখেছিল আমেনা। খবরদার মনে যেন এটা না হয় যে এটা নবীর মা আমেনা, বরং ওই কোটিপতি ঘরের লোকের রাখা, তারই জন্ম দেওয়া সন্তান, তারই কন্যা, তারই নাম রাখা হয়েছিল আমেনা।
আম্মা জান স্বামীকে লক্ষ্য করে বললেন, স্বামী গো, আমাদের যখন আল্লাহ একটা কন্যা দিয়েছে, আল্লাহ পাকের প্রিয় নবী, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধুর মা হিসাবে আল্লাহ যে নামের মহিলাকে পছন্দ করেছিলেন, তাই নবীর মায়ের নামে আমরা নাম রাখতে চাই। তাই নবীর মায়ের নাম ছিল আমেনা, ওদের মেয়েরও নাম রেখেছিল আমেনা। ক্লিয়ার হয়েছে বিষয়টা? অনেকেই ফোন করে আমার বলে, হুজুর এ আমেনা কি নবীর মা? বললাম, পাগল হয়েছ নাকি? এ জওয়ান যুবকেরা, অনেক লম্বা ঘটনা শোনা। ওই কোটিপতি ব্যবসায়ী, গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে প্রদেশে ছিল তার ব্যবসা। বাড়ির থেকে একবার বার হয়ে, প্রথমে বাংলার জমিন থেকে বার হয়ে উড়িষ্যা, উড়িষ্যা থেকে আসাম, আসাম থেকে ত্রিপুরা, ত্রিপুরা থেকে হরিয়ানা, হরিয়ানা থেকে রাজস্থান, রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এমনি করে বিভিন্ন প্রদেশে ঘুরে ঘুরে ব্যবসা দেখভাল করে ঘর থেকে বার হয়ে পুনরায় আবার ঘরে ফিরতে গেলে সময় পার হয়ে যেত 7 থেকে 8 মাস, তবেই না তার বাড়ি আসা হতো। হে জওয়ান যুবকেরা, একটা জিনিস মনে রাখবেন, আমাদের প্রত্যেকের বাড়িতে সংসার আছে, আমরা স্বামী স্ত্রী সংসার জীবন যাপন করি। অনেকেই আছেন নিত্যদিন 24 ঘন্টা বাড়িতে থেকে সংসার জীবন যাপন করে, আবার অনেকেই আছে সকালবেলায় বার হয়, সারাদিন বাড়ি আসার সুযোগ হয় না, কাজকাম করে সময় কাটায়, রাতের বেলায় বাড়ি ফেরে। আবার অনেকেই আসে কর্মব্যস্ততার মধ্য দিয়ে কাজকাম করার কারণে একবার বাড়ি থেকে বার হয়ে যায়, 2 মাস 3 মাস পরে একবার বাড়ি ফেরে। আবার অনেকেই আছে চাকরির সুবাদে বাড়ি থেকে বার হয়, 1 বছর যাবৎ পরে বাড়িতে আসার সুযোগ হয়। এখন সকলের কাছে আমার নিবেদন শোনা, 24 ঘন্টা বাড়িতে থেকে বিবির সামনে খিটখিট করে যে দিন কাটায়, আর 1 বছর পরে যে স্বামী বাড়িতে এসে বিবির সামনে দাঁড়ায়, এই 2 স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার মহব্বত কি একরকম হবে? কথা বলে না, একরকম? সম্পূর্ণ আলাদা। 1 বছর পরে যখন স্বামী বাড়ি আসবে মানিকজোড়, আপনি খুব ভালো করে খেয়াল করবেন, বাজারে গেলেও 2 জন যাবে, পুকুর ঘাটে গেলেও 2 জন যাবে, খেতে বসলেও 2 জন খাবে, আবার ঘুমাতে গেলেও 2 জন যাবে, আত্মীয় বাড়িতে গেলে 2 জন যাবে, কারণ ওদের সাক্ষাৎ হয়েছে 1 বছর পর। ওরা হলো সোনার মানিকজোড়। আর যে স্বামী প্রতিনিয়ত বাড়িতে আছে, 24 ঘন্টা রাত দিন দিবানিশি বাড়িতে কাটায়, ওদের মধ্যে ভালোবাসা যে নেই তা নয়, তবে ওদের তুলনায় অনেক গুণে কম আছে। এই 8 মাস পর বাড়ি ফিরেছে। একেবারেই সংক্ষিপ্ত করে বলি শোনা, 8 মাস পর বাড়িতে ফেরার পরে সারাটা দিন অতিবাহিত হয়েছে। আমার ওখানে ওই আলোচনায় বিস্তারিত আলোচনা করা আছে। হে জওয়ান যুবকেরা, আমি আমার অর্ধাঙ্গিনী সহধর্মিণী, আমার মা বোন বেটি বৌমাদের ব্যাপারে আমার ব্যক্তিগত নির্বাচন করা একটা নাম আমি ওদেরকে দিয়েছি। ওই নামটা হলো, আমি ওদেরকে নাম দিয়েছি বিছানা মন্ত্রী। আপনি খুব ভালো করে গভীরভাবে লক্ষ্য করে দেখবেন, সারাদিন যদি আপনার কাছে অভিযোগ দায়ের করার মতো কোনো বিষয় ওদের নজরে ঘোরাফেরা করে, আপনি বাড়িতেই আছেন, বসেই আছেন, আপনি রেস্টে আছেন, আপনি একেবারেই স্বাধীন অবস্থায় আছেন, তারপরেও ওরা আপনার কাছে বিষয়টা উঠাবে না, বলবে না। যখন আপনি রাতের অন্ধকারে রাতের বেলায় খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমাতে যাবেন, বালিশে মাথাটা রাখবেন, ঠিক সেই সময় ওরা কানের কাছে এসে তোমার কাছে অভিযোগ আর নালিশটা জানাবে, ঠিক কিনা? হ্যাঁ, বিছানা মন্ত্রীদের ওটা মন্ত্রণালয়, ওখানেই ছাড়া ওরা জানাবে না। হে জওয়ান যুবকেরা, 8 মাস পর কোটিপতি স্বামী ঘরে ফিরেছে। সারাটা দিন পার হয়ে গেছে, রাতের বেলা জাঁকজমকপূর্ণ খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া সেরে বিছানায় ঘুমাতে যাবে, ঠিক সেই সময় বালিশে মাথা রেখে কানের কাছে মুখটা নিয়ে এসে আস্তে আস্তে করে বলছে, ওগো তোমার জন্য একটা খুশির খবর আছে।
হে জওয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, স্বামী বিবির কাছ থেকে খুশির খবর শোনা মানে মনটা তো খুশিতে আনন্দ ভরে যাবে। অধিকাংশ স্বামী আমরা তো তাই মনে করি, বিবি কানের কাছে মুখ লাগিয়ে যদি বলে খুশির খবর আছে, তাহলে আমরা 100-র মধ্যে 95 জন স্বামী মনে করি আমার বাড়িতে নতুন কোনো অতিথির আগমন হচ্ছে। এটা আমরা মনে করি না যে নিশ্চিত আমার কোনো সন্তান আদি আসছে। তাই স্বামী খুশি হয়ে বললেন, গো বিবি গো, কিসের খুশির সংবাদ তুমি দিতে চাও? অর্ধাঙ্গিনী সহধর্মিনী বিবি সাহেবা বললেন, গো আমার স্বামী, আমার আর তোমার দুজনের ঘর আলোকিত করার জন্যে আমাদের ঘরের অলংকার, ঘরের গহনা, ঘরের হাসি, ঘরের খুশি, আমি মা আর তুমি আব্বা হতে যাচ্ছ, একেবারেই কাছাকাছি হয়ে গেছে। হে জওয়ান যুবকেরা, আল্লাহ পাক ওদের কোল আলো করে একটা সন্তান দান করলেন। ওই সন্তানটি মহিলা সন্তান, কন্যা সন্তান। তাই ওরা শখ করে নাম রাখলো নবীর মায়ের নামে নাম। আস্তে আস্তে বড় হতে লাগলো, লালিত পালিত হতে লাগলো। আস্তে আস্তে যখন কয়েক বছর অতিবাহিত হয়ে গেল, 6 থেকে 7 বছর বয়স হলো, ঠিক সেই সময় একদিন স্বামী বাড়িতে এসেছে। দীর্ঘ 6-7 মাস 8 মাস পরে বাড়িতে আসার পরে বিবি সাহেবা রাতের অন্ধকারে বলছে, ওগো স্বামী, তুমি যে আজ 7-8 মাস পর বাড়িতে এলে, এখন কি তোমার খেয়াল আছে কোন মাস চলছে? বলে, বিবি রে, কোন মাস? বলে, তুমি কি জানো না ছেলেমেয়েরা গাড়ি ঘোড়া নিয়ে বাদ্য বাজনা বাজিয়ে আনন্দ করতে যাচ্ছে? অতএব তোমার কি মনে নাই এখন জানুয়ারি মাস চলছে? এই জানুয়ারি মাসে পিকনিক করার জন্য সবাই তো ব্যস্ত হয়ে আছে। তাই আমারও মনটা চাইছে আগামীকাল সকালবেলায় চলো আমরা কোথাও একটা গিয়ে ঘোরাফেরা করে আসি। স্বামী বলল, এটা আর কেমন কি কথা? এ তো অবশ্যই যাওয়া যেতে পারে, কারণ আমাদের পার্সোনাল গাড়ি, আমরা পার্সোনাল, আল্লাহ তো 8 পয়সার মালিক বানিয়েছে। ঠিক আছে, কাল যাওয়া হবে। সকালবেলায় 2 স্বামী আর স্ত্রী গাড়ি নিয়ে বার হয়েছে, পিকনিক করতে যাবে, বেড়াতে যাবে। বেশ কিছুটা যাওয়ার পরে একটা বাজার আপনি মনে মনে ধরে নিতে পারেন, দৃষ্টান্ত হিসাবে, উদাহরণ হিসাবে মনে করতে পারেন। আপনি এই আকন্দবেড়িয়া থেকে বার হয়েছেন আর গড়াইনগর পার হয়ে হাড়োয়া বাজারে ঢুকেছেন। হাড়োয়া বাজারে ঢোকার পরে রাস্তার পাশে একটা বাচ্চা দেখে অর্ধাঙ্গিনী স্বামীকে লক্ষ্য করে বললেন, গাড়িটা দাঁড় করান। গাড়িটা দাঁড় করিয়েছে। জানালার কাজটা নামিয়ে উস্কো খুস্কো চুল, গায়ে পরনে ছেঁড়া গোড়া জামা প্যান্ট, গায়ে ময়লা মাটি মাখা, চুলগুলোয় তেল দেওয়া নাই, এরকম একটা পাগলের মতো বাচ্চা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। অর্ধাঙ্গিনী বিবি সাহেবা জানালা থেকে মুখটা বার করে বলছে, খোকা, তোর বাড়ি কোথায়? বাচ্চাটা মাথা নাড়া দিয়ে বলে, জানি না। বলে, তোর নাম কি? না, মাথা নাড়া দিয়ে বলে, জানি না। বলে, তুই যাবি কোথায়? মাথা নাড়া দিয়ে বলে, জানি না। যা জিজ্ঞাসা করে শুধুই বলে জানি না। স্বামীটা রেগে গিয়ে বলে, তুমি ও পাগলের সাথে পাগল হয়েছ, আর জিজ্ঞাসা করার লোক খুঁজে পেলে না। আবার যখন স্টার্ট দিয়েছে হঠাৎ ব্রেক করে দাঁড় করিয়েছে। বলে, তুমি একটু দাঁড়াও, আর এগিয়ে যেও না। আবার দাঁড় করিয়ে বাচ্চাটাকে ইশারা করে বলছে, খোকা, তুই কি আমার সাথে যাবি? বাচ্চাটা মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, নিয়ে গেলে যাব। বলে, আয়, চলে আয়, গাড়িতে উঠে আয়। গাড়িতে উঠিয়ে নিয়েছে। স্বামীকে বলে, স্বামী গো, পিকনিকে আর যাব না, বেড়াতে আর যাব না, গাড়ি ব্যাক করো, বাড়ি চলো, বাড়ির পথে রওনা হও, তবে একটা সেলুনে গিয়ে দাঁড়াও। সেলুনে গিয়ে দাঁড় করিয়েছে। বাচ্চাটার চুলগুলো সুন্দর করে সেভ করিয়ে দিয়েছে। নতুন জামা কাপড় বাজার থেকে কিনে নিয়ে এসে বাড়িতে নিয়ে গিয়ে বাচ্চাটাকে গোসল করিয়ে নতুন জামা কাপড় পরিধান করিয়ে একেবারেই বাবু বানিয়ে দিয়েছে। ওই বাচ্চাটাকে কাছে ডেকে বসিয়ে বলছে, খোকা, তুই আমাদের কাছে থাকবি তো? বলে, হ্যাঁ, রাখলেই থাকবো। বলে, তুই আমাদেরকে মা বলে ডাকবি? বলে, হ্যাঁ, কেন ডাকবো না? তুই আমার স্বামীকে আব্বা বলে ডাকবি? বলে, হ্যাঁ, কেন ডাকবো না, ডাকবো। তোতা পাখির মতো শিখিয়ে
শিখিয়ে দেওয়া। আব্বা আর মা তো দুজনে সেজে ওই বাচ্চাটাকে লালন পালন করানোর জন্য দায়িত্বভার গ্রহণ করেছে। বাচ্চাটাকে কাছে বসিয়ে বলছে, খোকা তোর একটাই মাত্র কাজ, কাজটা হলো আমাদের একমাত্র কন্যা আমেনা, আমরা কোটিপতি, আমাদের খাওয়ার লোক নেই, আমাদের একমাত্র কন্যা আমেনাকে দৈনন্দিন তুই সময় মতো স্কুলের সাথে করে নিয়ে যাবি, আবার স্কুল থেকে বাড়ি নিয়ে আসবি, আবার বিকালবেলায় সাথে করে মাদ্রাসায় নিয়ে যাবি, আর মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে আসবি। এটাই হলো তোর ডিউটি, তুই খাবি আর থাকবি, আর তোর কোনো দায়িত্ব পালন করতে হবে না। বাচ্চাটা হাসি মুখে সম্মতি দিয়ে বলে, আম্মা জান এ তো খুব সুখের চাকরি, এতে আমার অসুবিধা হবে না। ও জওয়ান যুবকেরা, ওই বাচ্চাটা প্রতিদিন সকালবেলায় টাইম মতো আমিনাকে স্কুলে নিয়ে যায়, স্কুল থেকে বাড়ি নিয়ে আসে, আবার টাইম মতো মাদ্রাসায় নিয়ে যায়, মাদ্রাসা ছুটি হলে বাড়িতে নিয়ে আসে। এইগুলো ওর ডিউটি, আর থাকে, খায় আর দায়িত্ব পালন করে। ঠিক এমনি সময় এই দায়িত্ব পালন করতে 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 হঠাৎ একদিন আমিনার মায়ের কাছে এসে খবর পৌঁছে দেয়, আম্মা জান জানতে পারে তাদের একমাত্র কলিজা টুকরা মেয়ে, একমাত্র কন্যা আমেনা কায়দা ইয়াসসারনাল কোরআন আম্মা পারা সমাপ্ত করে আল্লাহর কোরআন পড়া শুরু করতে যাচ্ছে। মনটা বড় খুশি, আমেনা আল্লাহর কোরআন ধরেছে, আল্লাহর কোরআন পড়তে লেগেছে। 7 থেকে 8 মাস পরে আমেনার আব্বা বাড়ি ফিরে এসেছে। বাড়িতে আসার সাথে সাথে সারা দিন অতিবাহিত হয়েছে। রাতের অন্ধকারে বিছানায় মাথাটা রেখে আমেনার আম্মা জান কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলছে, ওগো স্বামী, ওগো আমার প্রাণ প্রিয় পতি, ওগো আমার অর্ধাঙ্গ, ওগো আমার জীবনের সঙ্গী, আপনার কাছে একটা খুশির খবর আছে। আমেনার আব্বা দ্বিতীয়বার খুশির সংবাদ শুনে আনন্দে আত্মহারা হয়ে বলল, গো আমেনার মা, তাহলে আমাদের ঘরে কি দ্বিতীয় সন্তানের আগমন হয়েছে? আমেনার মা বলেন, না তা নয়, তা হয় নাই, আমাদের ঘরে দ্বিতীয় সন্তানের আগমন হয় নাই, তবে খুশির খবর হলো আমাদের একমাত্র মেয়ে, একমাত্র কন্যা আমেনা আল্লাহর কোরআন পড়া শিখেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? এ জওয়ান যুবকেরা, আমেনার আব্বা বলে, ওগো বিবি, এত বড় একটা খুশির খবর তুমি দিনের বেলায় আমাকে বললে না, তাহলে আমার আম্মা জান, আমার মা আমেনাকে আমি একবার কাছে ডেকে বসাতাম, আল্লাহর কোরআন তেলাওয়াত করা একটু শুনতাম, জীবনটা আমার খুশি হয়ে যেত। আমেনার মা বলে, ওগো স্বামী, দুঃখ করো না, হয়তো দিনের বেলায় বলতে ভুলে গেছি, মনে ছিল না, তবে তোমার সাদ আর আল্লাহ পূরণ করতে আমার অসুবিধা হবে না। আর কয়েক ঘন্টা পরে ফজরের আজান হবে, আমি আমেনাকে ডেকে দেব, আমেনা ওযু করবে, নামাজ আদায় করবে, আর তোমার সামনে আল্লাহর কোরআন পড়ে শোনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে জওয়ান যুবকেরা, দেখতে দেখতে ফজরের সময় হয়ে গেল। আমেনার মা আমেনাকে ডাক দিয়ে উঠালো, ও মা আমেনা, আর ঘুমানো যাবে না মা, ও মা আমেনা, আর ঘুমানো যাবে না, ওঠ না মা, ওঠ মা, ওঠ, ও মা আমেনা ওঠ, ওযুটা বানা, ফজরের নামাজটা আদায় করে নে, ফজরের নামাজটা পড়ে নে মা, ফজরের নামাজটা আদায় করে ওই নামাজের মুসাল্লায় বসে তোর আব্বা জানকে একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাবি। আমেনা ঘুম ভরে উঠে পড়েছে, অজুটা বানিয়েছে, ফজরের নামাজ আদায় করেছে, নামাজের পাটিটা বিছিয়ে নিয়ে আমেনা আল্লাহর কোরআনটাকে বুকে জড়িয়ে ধরে চুম্বন করেছে। আমেনা কোরআনটাকে রেখে আল্লাহর কোরআন সূচনা করেছে। হে জওয়ান যুবকেরা, সোনার মানিকেরা, ঠিক এই সময়
আমেনা আল্লাহর কোরআন পড়া শুরু করেছে। একদিকে আমেনার আব্বা জান বসা, আর একদিকে আমেনার আম্মা জান বসা, আর একদিকে ওই পালিত পুত্র রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসা পাগল ছেলেটার একদিকে বসা। তিনজনা তিন দিকে বসে আছে, আর আমেনা আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছে। তিন দিকে তিনজনা বসা। এখন আমেনা যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছে, একদিকে মা, একদিকে আব্বা, আর একদিকে ওই ছেলেটা বেশ সুন্দর করে পড়ছে, মাশাআল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন। আমার পরে আলোচনা করার জন্য আমারই ভাগনা, অত্যন্ত সুবক্তা, আপনাদের এলাকার প্রায় অধিকাংশ এলাকায় পরিচিত আলহাজ মৌলানা আমানুল্লাহ সাহেব, তিনি এসেছেন, আলোচনা করবেন। আপনাদের অসুবিধা হবে না, আমি আশা করি অসুবিধার জায়গায় আপনাদের পড়তে হবে না। আল্লাহ পাক যেমন যোগ্যতা দিয়েছে তেমন পাওয়ারও প্রদান করেছে। আমি খাস দোয়া করি আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কেই জান্নাতি বাগানে মজবুতির সঙ্গে বসে কোরআনের আলোচনা শোনা এবং বলার সুযোগ করে দিক। সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর আমি আগাবো না, আর আগাবো না, না কুচি আর আগাবো না। আমি বরং এটাই বলবো, আমাদের যুব সমাজ যারা বাজারে ঘুরছ, আমি তোমাদের এখনো সম্পূর্ণরূপে উপস্থিতি নজরে পেলাম না, তাই প্রত্যেকের কাছে বলবো, আকন্দ বেড়িয়ার নাম উজ্জ্বল করার জন্য যুবক ছেলেরা বাজার ছেড়ে দাও, জান্নাতি বাগানে এসে বসো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আলোচনা সমাপ্তি করলাম। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু প্রাণ ভরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। খুশি হলাম না, আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহ যখন আল্লাহর নাম উচ্চারণ করবেন, আল্লাহ বললেন জীবনের সবটুকু শক্তি দিয়ে আমায় ডাকো, আমায় ডাকলে আমি খুশি হব, আর আমি খুশি হলে তোমাদের ঈমানকে মজবুত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহকে একটু খুশি মনে ডাকো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহতারাম আলহাজ মৌলানা আমানুল্লাহ সাহেব, মোহতারাম আলহাজ মৌলানা আমানুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর। প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। সকলে একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু মন খুলে বলুন নারায়ে তাকবীর। জনাব হযরত হাফেজ মাওলানা খয়রুজ্জামান সাহেব, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ।